ॐ नमः श्रीयतिरायाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे परतत्त्वेष्वदालीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। স্বামীজির কর্মযোগ আমাদের আজকে যে টপিক আলোচনা হবে, ওয়ার্ক ইজ ওয়ারশিপ, কর্মই উপাসনা বা পূজা। বাংলা, পৃষ্ঠা 111। ওয়ার্ক ইজ ওয়ারশিপ এই টপিক ছোট্ট একটা কর্মই উপাসনা। স্বামীজি বলছেন, দি হাইয়েস্ট ম্যান ক্যানট ওয়ার্ক, ফর দেয়ার ইজ নো বাইন্ডিং এলিমেন্ট, নো অ্যাটাচমেন্ট, নো ইগনোরেন্স ইন হিম। বলছেন যে শ্রেষ্ঠ মানব কর্ম করতে পারে না, কর্ম করতে পারেন না। তিনি ঈশ্বর প্রেমে এতটাই গলে যান যে তার আর এই কর্ম করা সম্ভব হয় না। তিনি সবসময়তেই ঈশ্বরের ইচ্ছাই দেখেন সব কিছুতে, তার আমিটা পুরো গলে গেছে। তার না আছে কোনো বন্ধন, না আছে কোনো আসক্তি, না আছে কোনো অজ্ঞান। এই জিনিসটি স্বামীজি একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছেন। শ্রেষ্ঠ মানব কেন কর্ম করতে পারেন না? কারণ তার কোনো বন্ধনের মধ্যে কোনো বন্ধনের ভাব, আসক্তি বা অজ্ঞান নেই। তো স্বামীজি এইটাকে বলছেন, কথামৃতে এই উদাহরণ ঠাকুর দিয়েছেন। একবার নাকি একটি জাহাজ এক চুম্বকের পাহাড়ের নিকট দিয়া যাইতেছিল। জাহাজের লোহার স্ক্রু, ব্রেক, নাট বোল্টগুলি আকৃষ্ট হইয়া বাহিরে আসিল এবং জাহাজটি খণ্ড বিখণ্ড হইয়া গেল। অর্থাৎ বলছেন যে এই তার কোনো ধরনের বন্ধন, এই স্ক্রু, বোল্ট, এগুলো হলো বন্ধন। ঠাকুর বলছেন, ঠাকুর গিট দিয়ে কাপড় করতে পারতেন না, মশারি গুছতে পারতেন না, সেগুলো তার বন্ধনের মতো লাগতো। বলছেন যে তার না আছে কোনো বন্ধন, না আছে আসক্তি। এটার দ্বারা বুঝাচ্ছেন যে তিনি শ্রেষ্ঠ মানব কর্ম করতে পারেন, এই উদাহরণের দ্বারা বুঝালেন। তাহলে কি এই অজ্ঞান অবস্থাতেই আমাদের কর্ম প্রচেষ্টা থাকে। আর স্বামীজি বলছেন যে আমরা প্রকৃতপক্ষে আসলে নাস্তিক। যথার্থ আস্তিক্য বুদ্ধি সম্পন্ন ব্যক্তি কর্ম করতে পারে না। তিনি তো সদা সর্বদা ঈশ্বরের ইচ্ছাই দেখেন, দেখেন যে ঈশ্বরের ইচ্ছাতেই সৃষ্টিকর্ম চলছে, ঈশ্বর যেভাবে চান সেভাবেই সব হচ্ছে, সবই প্রভুর ইচ্ছা। তিনি বলেন যে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর আমাদের অবস্থা কিরকম? স্বামীজি বলছেন আমরা অল্প বিস্তর নাস্তিক। যথার্থ আস্তিক্য বুদ্ধি সম্পন্ন ব্যক্তি কর্ম করতে পারে না, অজ্ঞান অবস্থাতেই কর্ম প্রচেষ্টা থাকে। আমরা অজ্ঞান অবস্থাতে আছি। আর বলছেন আমরা অল্প বিস্তর নাস্তিক। কেন?
আমরা ঈশ্বরকে দেখতে পাই না, তার প্রতি বিশ্বাসও নেই। ঈশ্বর আমাদের কাছে একটা শব্দ মাত্র। কখনো কখনো ভাবি ঈশ্বর আমাদের খুব কাছের, পরক্ষণেই সে ভাব লুপ্ত হয়। মনে হয় ঈশ্বর নেই, বা যদি থেকেও থাকে ঈশ্বর দূরে কোথাও হয়তো বা আছেন। আর এই রকম যে আমাদের অবস্থা, এই রকম অবস্থাতে আমরা কি ভাবছি? আমরা ভাবছি জগৎকে সাহায্য করতে হবে, জগতের কল্যাণ করতে হবে, অন্যের উপকার করতে হবে। মানে কি? মানে হলো ভগবানের সৃষ্টিতে কিছু কিছু খামতি আছে, সেই সৃষ্টিতে আমার সাহায্য করা দরকার, আমার সাহায্য দরকার। তাহলে সৃষ্টি, তা না হলে সৃষ্টি কি করে টিকবে? মানে বলতে চাইছে এই বদ্ধ পাগলের অবস্থার কথা, যে এটা অত্যন্ত স্বার্থ বুদ্ধি প্রণোদিত চিন্তা। এসব স্বামীজি বলছেন এগুলো অত্যন্ত স্বার্থ প্রণোদিত চিন্তা। কথামৃতে আছে, ঠাকুর উদাহরণ দিয়েছেন, বিকারের রুগী বলে এক জালা তেঁতুলের জল খাবে। তখন বৈদ্য বলে খাবি খাবি। সে তখন তার, যখন ওষুধ খেয়ে রোগ ভালো হয়ে যায়, তখন তার আর এই এক জালা তেঁতুলের জল খাওয়ার তার আর আগ্রহ, সেই ভ্রান্তি বুদ্ধি থাকে না। সেই রকম অজ্ঞান অবস্থাতে আমরা মনে করি আমার ঈশ্বরের সৃষ্টিতে অনেক খামতি আছে, তাকে পূর্ণ করতে হবে। বলছেন এগুলো অত্যন্ত নাস্তিক, অজ্ঞান বুদ্ধি প্রসূত অবস্থা। আর সেই রকম অবস্থাতে আমি বলি আমাকে সাহায্য করতে হবে, ভগবানকে সাহায্য করতে হবে, তার সৃষ্টিতে হেল্প দরকার। বলছেন এ অত্যন্ত স্বার্থ প্রণোদিত বুদ্ধির পরিচয়। স্বামীজি এখানটায় বলছেন যে যিনি এই জগৎকে সৃষ্টি করছেন, বিশ্বকর্মা বলা হয়। বিশ্বকর্মাকে কি শেখাতে হবে কি করে সৃষ্টি করতে হয়? তার কোনো সাহায্যের দরকার নেই। তাহলে সিদ্ধান্ত কি দাঁড়ালো? সিদ্ধান্ত হলো আমরা যেসব কর্ম করি সবই আমাদের নিজেদের জন্য, এগুলির দ্বারা আমাদের নিজেদের উপকার হবে বলেই করি, নিজেদের চিত্ত শুদ্ধির জন্যই আমাকে করতে হবে। ভগবান ঈশ্বর জগৎ সৃষ্টি করে কোনো কিছু নর্দমাতে পড়ে যাননি যে যে ক্ষুদ্র একটা কিছু নির্মাণ করে তাকে সাহায্য করতে হবে। সুতরাং এই সাধনার দৃষ্টি দিয়ে যদি দেখি, তাহলে ঠিক ঠিক অ্যাটিচিউড, ঠিক ঠিক ভাব কি হবে? ভগবান আমাকে কর্ম করার সুযোগ দিয়েছেন, এই সৃষ্টিতে আমাকে কর্ম করার সুযোগ দিয়েছেন। জগৎ একটা, বলছেন স্বামীজি, একটা যেন জিমনাসিয়াম, ব্যায়ামাগার। সেখানে আমরা এই পেশি সমূহ চালনা করার জন্য ভগবান আমাকে সুযোগ দিয়েছেন। তাকে সাহায্য করার জন্য নয়, ভগবানকে সাহায্য করার জন্য নয়, যাতে আমি নিজেকে সাহায্য করতে পারি। মানেটা কি? জিমনাসিয়ামে গিয়ে আমরা যেমন এক্সারসাইজ করি, পেশি চালনা করি, তাতে আমার স্বাস্থ্য ভালো হয়, সেইরূপ ভগবান আমাকে যা এই শরীর, মন, ধন, সম্পদ, বিদ্যা, বুদ্ধি, যা কিছু স্কিল দিয়েছেন তা তার সৃষ্টিতে, এই জগতের সেবাতে যদি কাজে লাগে, তাতে আমারই চিত্তশুদ্ধি হবে। সুতরাং নিজেকেই সাহায্য করলাম, জগৎকে সাহায্য করতে হবে এই ভাব নয়। জগতের সাহায্যের কোনো আমার দরকারই নেই, আমি করতেই পারবো না, এটাই স্বামীজি বোঝাচ্ছেন। আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের হলো একটা বিশাল সমুদ্র। এই সমুদ্রে একটা ক্ষুদ্র বারি বিন্দুর মতো। জগৎ মোটেই আমার প্রয়োজন বোধ করে না। আপনার আমার মতো লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে মরে যাচ্ছে, কিন্তু সেই জগতের মতোই আছে, চলছে। কাজেই জগৎ মোটেই আমার প্রয়োজন বোধ করে না। আপনার আমার সাহায্য ব্যতীত জগতের একটি পিঁপড়েরও কিছু হবে না, মানে তাও ঠিক ভাবেই চলবে। সুতরাং আমরা এই জগৎকে আমরা সাহায্য করতে পারি, এই রকম যে ভাব, এটাকে বলছেন পুরোদস্তুর। এটা একটা ঈশ্বর নিন্দা, ব্লাসফেমি বলে। ঈশ্বরের ইচ্ছাতেই এই জগৎ তৈরি হচ্ছে আর ধ্বংসও হচ্ছে, জগৎ তৈরি হচ্ছে আর ধ্বংসও হচ্ছে। তো এই কথাই স্বামীজি বলছেন এই ইংরেজিতে,
It is in ignorance that we struggle, that struggle remains, because we are all really atheist. Real theist cannot work. সত্যি ঈশ্বর বিশ্বাসী বলছেন তিনি সমস্ত ঈশ্বরের ইচ্ছা দেখেননি, তার মধ্যে কোনো অপূর্ণতা দেখে না। রিয়াল থেইস্ট, যিনি ঈশ্বরে বিশ্বাসী, ক্যানট ওয়ার্ক। উই আর অ্যাথেইস্ট মোর অর লেস, বলছে আমরা অল্প বিস্তর অ্যাথেইস্ট, ঈশ্বর নাস্তিক। উই ডু নট সি গড অর বিলিভ ইন হিম, হি ইজ, বলছেন গড টু আস অ্যান্ড নাথিং মোর, মানে একটা শব্দ মাত্র। স্বামীজি বলছেন হি ইজ জিওডি টু আস, মানে একটা শব্দ মাত্র। দেয়ার আর মোমেন্টস হোয়েন উই থিঙ্ক হি ইজ নিয়ার, ভগবান খুব কাছে, বাট দেন উই ফল ডাউন, আবার আমাদের মনে হয় তিনি নেই। হোয়েন ইউ সি হিম উই স্ট্রাগল ফর হুম, হেল্প লর্ড। দেয়ার ইজ এ প্রভার্ব ইন ল্যাঙ্গুয়েজ, শ্যাল উই টিচ দ্য আর্কিটেক্ট বিশ্বকর্মা of the universe how to build, so those are the highest of mankind who do not work. The next time you see these silly phrases about the world and how we must all help God and do this or that for him, remember this: do not think such thoughts, they are too selfish. এটা অত্যন্ত স্বার্থ চিন্তা যে আমরা ভগবানকে, জগৎকে সাহায্য করতে পারি। অল দ্য ওয়ার্ক ইউ ডু ইজ সাবজেক্টিভ, মানে আমার উপকারের জন্য, ইজ ডান ফর ইউর ওন বেনিফিট। গড হ্যাজ নট ফলেন ইনটু এ ডিচ ফর ইউ অ্যান্ড মি টু হেল্প হিম out by building a hospital or something of that sort. He allows you to work, he allows you to exercise your muscle in the great gymnasium. বলছে এইটা একটা জিমনাসিয়াম জগৎটা, এখানটায় আমাদের পেশি চালনার সুযোগ দিচ্ছেন ভগবান, আমাকে করার সুযোগ দিচ্ছেন, নট ইন অর্ডার টু হেল্প হিম বাট দ্যাট ইউ মে হেল্প ইয়োরসেলফ, মানে আমাকে নিজেকে সাহায্য করতে হবে, আমি এটা সুযোগ পাচ্ছি, মানে আমাদের অহংকারটাকে একদম দূর করতে হবে। ডু ইউ থিঙ্ক ইভেন অ্যান অ্যান্ট উইল ডাই ফর ওয়ান্ট অফ ইউর হেল্প, মোস্ট অ্যারান্ট ব্লাসফেমি, এটা ঈশ্বর নিন্দা। দি ওয়ার্ল্ড ডাজ নট নিড ইউ অ্যাট অল, দি ওয়ার্ল্ড গোজ অন, ইউ আর লাইক এ ড্রপ ইন দ্য ওশান, আমরা একটা ক্ষুদ্র বিন্দুর মতো। এ লিফ ডাজ নট মুভ, দি উইন্ড ডাজ নট ব্লো উইদাউট হিম, ব্লেসেড আর উই দ্যাট উই আর গিভেন দ্য প্রিভিলেজ অফ ওয়ার্কিং ফর হিম, নট ফর হেল্পিং হিম। এটা স্বামীজি বলছেন যে আমাকে সুযোগ দিয়েছেন, আমরা এই বিশ্বব্রহ্মাণ্ডে একটা বিন্দুর মতো, আমার ছাড়া জগৎ ঠিক চলে যাবে, তার ইচ্ছাতেই জগৎ সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, কোটি কোটি জিনিস জন্মাচ্ছে মরছে, তার ইচ্ছা ছাড়া বলছেন একটা গাছের পাতাও পর্যন্ত নড়ে না, বায়ু প্রবাহিত হয় না। কাজেই আমাদের মহা সৌভাগ্য যে আমরা তার সৃষ্টিতে, তার সৃষ্ট প্রাণীদের পূজা করার সুযোগ পাচ্ছি, তাকে সাহায্য করার জন্য নয়। এইটা স্বামীজি লাস্টে বলছেন যে সাহায্য কথাটা, ডু ইউ মিন টু সে ইউ হেল্প হিম, ইউ ওয়ারশিপ, বলছেন তাকে আমরা পূজা করার সুযোগ পাচ্ছি, সাহায্য করার জন্য নয়, পূজা করার সুযোগ পাচ্ছি। সাহায্য এই শব্দটি আমাদের মন থেকে পুছে ফেলতে হবে, যে আমরা সাহায্য করতে পারি না, আমরা সেবা করতে পারি, পূজা করতে পারি। সাধারণ ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেক সময় সাহায্য, হেল্প কথা ইউজ করি, কিন্তু তার ভিতরের যে কি অর্থ এটা আমাদের জানতে হবে। স্বামী যেখানে বলছেন সাহায্য এই শব্দটি আমাদের মন থেকে মুছে ফেলতে বলছেন। সাহায্য আমরা করতে পারি না, আমরা ঈশ্বরের সৃষ্টিতে সাহায্য করি বা করতে পারি, এই ভাব হলো ঈশ্বর নিন্দা। তাহলে ব্যবহারের ক্ষেত্রে আমরা যে সাহায্য, হেল্প কথাটা ইউজ করি, সেটার কি ইনার মিনিং হবে, কি ভাবতে হবে, সেটা স্বামীজি শেখাচ্ছেন। মানে ব্যবহারে সাহায্য শব্দ ইউজ করি, কিন্তু তার প্রকৃত অর্থ কি, স্বামীজি বলছেন যে ওই অর্থে নয়, সাহায্য করার অর্থ আমরা যে সাহায্য শব্দটা ইউজ করলেও আমরা পূজা হিসাবেই তার অর্থ নিতে হবে। ঈশ্বরের কৃপাতেই আমাদের অস্তিত্ব, আর বলি কিনা আমরা তাকে সাহায্য করছি, আমরা সাহায্য করতে পারি না, এই শব্দ আমাদের মন থেকে মুছে ফেলতে বলছেন। প্রকৃতপক্ষে তার উপাসনা, এই সৃষ্টিটা তার সৃষ্টি,
তিনি সৃষ্টি করেছেন, আমি সৃষ্টি করিনি। তার ইচ্ছাতেই সৃষ্টি স্থিতি লয় সমস্ত হচ্ছে। ভগবান তিনি এই জীব জগৎ রূপে আছেন। ঠাকুর বলছেন তিনি চতুর্বিংশতির মা। তোমাকে কে জানতে পারে? তুমি এই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছ, আবার তুমি এর বাইরেও আছো। কাজেই তিনি বলছেন এই ভগবানে এই সব মানুষ জীবজন্তু রূপে প্রকাশিত, তিনি সব এবং সবের মধ্যে তিনি। When you give a morsel of food to the dog, you worship the dog as God. God is in that dog. He is dog. He is all in all. বলছেন আমরা কুকুরে এইরকম একজন মহাত্মা কুকুর রুটি নিয়ে যাচ্ছে, বলছেন প্রভু দাঁড়াও আমি একটু মাখন মেখে দেই। মানে তার মধ্যেও তিনি সেই ভগবানকেই দেখছেন, যে তিনি জীবজন্তু রূপে প্রকাশিত। এইটা দেখাচ্ছেন যে যে একটা when you give a morsel of food to the dog, একটা কুকুরকে যখন কিছু খাবার দেই, you worship the dog as God. God is in that dog. তিনি এই জীবজন্তু রূপে প্রকাশিত। He is the dog. He is all in all. তিনি সর্বে সর্বা, তিনি সব, সবের মধ্যে তিনি। We are allowed to worship him. Stand in that reverent attitude to the whole universe, and then will come perfect non-attachment. This should be your duty. This is the proper attitude to of work. This is the secret taught by Karma Yoga. বলছেন যে আমরা তাকে পূজা করার এই সৌভাগ্য লাভ করেছি মাত্র, সমগ্র বিশ্বকে এই শ্রদ্ধার চোখে দেখলে তখনই বলছেন এই পূর্ণ অনাসক্তি আসবে, যে আমি এখানে সেবা পূজা করার এই সুযোগ পাচ্ছি, আমি ভোগ করার জন্য এখানে আসিনি, সেবা পূজার জন্যই আমাকে ভগবান এই সুযোগ দিয়েছেন। আমার চিত্তশুদ্ধি করে সেই ভগবান লাভের জন্যই ভগবান আমাকে এই সুযোগ দিয়েছেন, তাকে প্রভুকে যাতে পেতে পারি। এটাই আমাদের একমাত্র কর্তব্য। কি কর্তব্য? সমগ্র জগৎকে, তার সৃষ্টিকে শ্রদ্ধার চোখে দেখা, কেননা ভগবানই সবের মধ্যে সর্বরূপে প্রকাশিত। এই রকম কর্মের ভাব হলো যথার্থ মনোভাব। কর্মযোগ সিনসিয়ারলি অভ্যাস করলে তা আমাকে এই রহস্য আমাদিগকে শিক্ষা দেবে। দিস শুড বি ইয়োর ডিউটি। কি ডিউটি? যে এই শ্রদ্ধা সমস্ত জগতেই ভগবান প্রকাশিত, এইভাবে যদি আমি তার সেবা পূজা করি তাহলেই কিন্তু দেন উইল কাম পারফেক্ট নন অ্যাটাচমেন্ট, অনাসক্তির ভাব আসবে এইভাবে শ্রদ্ধার সঙ্গে দেখলে। দিস শুড বি ইয়োর ডিউটি। এটাই আমাদের কর্তব্য। কি? অনাসক্ত হয়ে ভগবানের সৃষ্টি ভেবে তাকে সেবা করা, সাহায্য করা নয়। আমি এখানে সুযোগ পেয়েছি, আমার যা কিছু আছে তার দ্বারা প্রভুর সেবা করার। বলছে দিস ইজ দ্য কারেক্ট অ্যাটিটিউড, দিস শুড বি ইয়োর ডিউটি, দিস ইজ দ্য প্রপার অ্যাটিটিউড অফ ওয়ার্ক। এটাই হলো যথার্থ মনোভাব কর্ম করার। দিস ইজ দ্য সিক্রেট টট বাই কর্মযোগ। কর্মযোগ যে যা শিক্ষা দেয়, কর্মযোগ হলোই, কর্মযোগে তখনই রূপান্তরিত হবে যখন আমরা এইভাবে এই শ্রদ্ধার ভাবে জগৎকে দেখব, সেবা করার চেষ্টা করব, পূজা করার চেষ্টা করব। এইরকম নয় আমি সাহায্য করছি, সাহায্য করার ভাবটা হলো ঈশ্বর নিন্দা। কেননা জগতের সৃষ্টিতে ঈশ্বরের কোনো সাহায্য দরকার নেই, তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি সব করে নিতে পারেন। আমি একটা বিন্দুর মতো এখানে, ভগবান আমাকে এই সুযোগ দিয়েছেন যে যা কিছু সম্পদ সমস্তই তার সেবা করার জন্য। বলছে এইভাবে এই শ্রদ্ধার্শকে যদি দেখি তাহলেই বলছে এটা হলো কারেক্ট অ্যাটিটিউড, ঠিক ঠিক যথার্থ মনোভাব কর্ম করার। কর্মযোগ সিনসিয়ারলি অভ্যাস করলে তা আমাকে এই রহস্য আমাদিগকে শিক্ষা দেবে। এই হলো ছোট্ট একটা টপিক, ওয়ার্ক ইজ ওয়ারশিপ। এরপরে আমরা পরবর্তী যে টপিক, ওয়ার্ক উইদাউট মোটিভ, স্বার্থরহিত কর্ম, বাংলাতে পৃষ্ঠা 112। এই যে ওয়ার্ক উইদাউট মোটিভ, স্বার্থরহিত কর্ম, এটা স্বামীজি যে রামকৃষ্ণ মিশনের যে মিটিং হতো বলরাম মন্দিরে, তার এই 42তম অধিবেশনে স্বামীজি এই নিষ্কাম কর্ম সম্বন্ধে, তখন ওখানে স্বামীজি যখন উপস্থিত থাকতেন এই আলোচনা করেছেন, খুব সুন্দর। তো এখানে স্বামীজি এই
কি আলোচনা করেছেন? স্বামীজি এখানটায় সুন্দর করে ব্যাকগ্রাউন্ড করে বলছেন যে ভগবদ্গীতাতে ভগবান যে নিষ্কাম কর্মের শিক্ষা দিয়েছেন তার প্রকৃত অর্থ কি, কি পরিস্থিতিতে এই যোগের অবতারণা করেছেন, তা স্বামীজি সুন্দর করে এখানে বলছেন। আর নিষ্কাম কর্ম সম্বন্ধে মানুষের যে ভুল ধারণা তা দূর করছেন, কিভাবে এই নিষ্কাম কর্ম করতে হবে তা বলছেন। আর এই নিষ্কাম কর্ম সুচারুরূপে করলে তা আমাদের কোথায় নিয়ে যায়, কোথায় পৌঁছে দিতে পারে, তাও স্বামীজি আলোচনা করছেন। এই ছোট্ট এই কয়েকটা প্যারাগ্রাফ, স্বার্থরহিত কর্ম, ওয়ার্ক উইদাউট মোটিভ। এই গীতার নিষ্কাম কর্মের শিক্ষা বলার আগে স্বামীজি গীতা প্রচারের ঐতিহাসিক পটভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা করেন। ঐতিহাসিক পটভূমিকা বলছেন যে গীতা যখন প্রথম প্রচারিত হয় তখন এই দুটি সম্প্রদায়ের মধ্যে প্রবল মতবিরোধ চলিতেছিল। একটি দল বৈদিক যাগযজ্ঞ, পশু বলি এবং ওই প্রকার কর্মসমূহকেই ধর্মের সমগ্র রূপ বলে মনে করিত। অপর দল প্রচার করিত যে অসংখ্য অশ্ব পশু হত্যা করা ধর্ম করাকে এই ধর্ম নামে অভিহিত হইতে পারে না। শেষোক্ত দলের অধিকাংশই সন্ন্যাসী ও জ্ঞানমার্গী। তাহাদের বিশ্বাস যে সর্বপ্রকার কর্ম ত্যাগ করিয়া আত্মজ্ঞান লাভই মোক্ষের একমাত্র পথ। তো এখানটায় স্বামীজি বলছেন যে এই গীতা কি পটভূমিতে প্রচারিত হয়েছিল, এই পটভূমি ব্যাখ্যা করছেন যে গীতা যখন প্রথম প্রচারিত হয় তখন এই দুই সম্প্রদায়ের মধ্যে প্রবল মতবিরোধ। একদল হলো পুরোহিত কুল, তারা এই বৈদিক যাগযজ্ঞ, পশু বলি এবং ওই প্রকার সমস্ত কর্মকেই, সকাম কর্মকেই ধর্মের সমগ্র রূপ বলে মনে করত। ইহলোক ও পরলোকে গিয়ে ভোগ, এটাই হলো মূল কথা, মানব জীবনের মহৎ উদ্দেশ্য। পুরোহিতদের মতে কি, তারা বলতেন যে সকলেই কর্মের অধীন, কর্মের প্রভাব থেকে মুক্ত হবার কোনো উপায় নাই। তাহলে কি করতে হবে? তুমি শাস্ত্র যে কর্ম করেছে, কর্ম করার কথা বলছে, সেই শুভ কর্ম করো। তাহলে তোমার এই অশুভ থেকে বাঁচার জন্য তোমাকে এই শাস্ত্র নির্দিষ্ট শুভ কর্ম করতে হবে, তাহলে তুমি ভালোটুকু পেতে পারো। গীতাতে যেমন দ্বিতীয় অধ্যায় বলছেন, জামিমাম পুষ্পিতাম বাচাম প্রবদন্তি বিপর্ষিত বেদবাদ রতা পার্থ নান্য দস্তিতি বাদিন কামাত্মন স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলম ভোগশ্বর্য গতিম প্রতি। তো বলছেন যে তুমি এই বেদ নির্দিষ্ট এই কর্ম করো, তাহলে তুমি স্বর্গেতে আরো সুন্দর, আরো 12 স্বর্গ, আরো বড় স্বর্গ, আরো ভালো কর্ম এইরকম করো। এই মুখরোচক বাক্য জামিমাম পুষ্পিতম বাচম, এই হলো পুরোহিত কুল। আর অন্য আরেকটা দলের কথা বলছেন, অপর দল কি প্রচার করত? তারা বলছে এই যে অসংখ্য পশু বলি, হত্যা করা, এটা ধর্ম নামে অভিহিত হতে পারে না। যাগযজ্ঞের দ্বারা তুমি ফল পেতে পারো, তোমার যে জিনিস চাও, আকাঙ্ক্ষিত বস্তু লাভ হতে পারে, কিন্তু বলছে এইটা কিন্তু মানুষের জীবনের চরম কাম্য হতে পারে না। আর স্বামীজি বলছেন এই দলের মধ্যে অধিকাংশই ছিল সন্ন্যাসী আর জ্ঞান মার্গী। সন্ন্যাসী না হলেও তারা অনেক রাজর্ষিরাও ছিলেন এই জ্ঞান মার্গের পথিক, যেমন জনক, অজাতশত্রু, এরকম দেখা যায় অনেক যে রাজর্ষি ছিল, তারা রাজা ও ঋষি। এই বেদের দার্শনিক ভাগ অর্থাৎ উপনিষদ হলো এদের এই আবিষ্কার এবং অনুভবও বটে। আর এই উপনিষদ কি স্বীকার করেন? উপনিষদে স্বীকার করে যে হ্যাঁ, কর্মের নিয়মে সকলে আবদ্ধ, কিন্তু বলে এই কর্মের নিয়মের হাত থেকে মুক্তি পাওয়া যায়, মুক্তি পথেরও সন্ধান দিয়েছেন। বলছেন যে এই উপনিষদ বিশ্বাস করেন যে এই বিশ্বের একজন
স্রষ্টা আছেন, তিনি ঈশ্বর, তিনি কিন্তু এই বিশ্বের নিয়ামক, কিন্তু সমস্ত নিয়মের বাইরে। তারাই সমস্ত নিয়মের বাইরে এই ঈশ্বরে বিশ্বাসী। আর ঋষিরা কি বলছেন, উপনিষদ ঋষিরা তারা বলছেন এই মানব জীবনের উদ্দেশ্য হলো এই সমস্ত নিয়মের পারে যাওয়া, তার মুক্ত স্বরূপ উপলব্ধি, সর্বপ্রকার এই কর্মের যে বন্ধন, নিয়মের বন্ধন, সর্বকর্ম ত্যাগ করে আত্মজ্ঞান লাভ, যেটা মুক্ত অবস্থা আত্মা, সেইটাকে লাভ করাই, এই আত্মজ্ঞান লাভ করাই মোক্ষের একমাত্র পথ। এবং তারা বলছেন যে ভোগ ভোগ কখনো জীবনের উদ্দেশ্য হতে পারে না। ইহলোকে ভোগ আর পরলোকে স্বর্গে গিয়ে ভোগ করা কখনো জীবনের উদ্দেশ্য হতে পারে না। কারণ ভোগ কোথায় সম্ভব? ভোগ কিন্তু এই প্রকৃতির মধ্যেই সম্ভব। তাদের বিশ্বাস ছিল এই এই সমস্ত প্রকৃতির বাইরে এই মানুষের স্বরূপ আত্মা, তাকে আত্মজ্ঞান লাভ করতে হলেই মোক্ষ। সেটাই কিন্তু আত্যন্তিক দুঃখ নিবৃত্তি আর পরমানন্দের সম্প্রাপ্তি। তাদের বিশ্বাস ছিল যে এই সর্বপ্রকার এই সকাম কর্ম, যাগজগতি কর্ম ত্যাগ করে আত্মজ্ঞান লাভই মোক্ষের একমাত্র পথ। তারপরে স্বামীজি বলছেন যে গীতাকার ভগবান শ্রীকৃষ্ণ এই নিষ্কাম কর্মের মহতি বাণী প্রচার করে এই দুটো যে দল পরস্পর বিরোধী, এই সম্প্রদায়, এই দুটো দলের মধ্যে বিরোধের অবসান করছেন। কিরকম অবদান করছেন? এদের মধ্যে একটা সমন্বয় স্থাপন করেছেন। যে এই পুরোহিত কুলের যে ঢং ঢাং, তাদের আড়ম্বর, এই ক্রিয়াকলাপের অসারতা ভগবান শ্রীকৃষ্ণের স্বচ্ছ দৃষ্টিতে ধরা পড়েছিল। তথাপি তিনি এই সমস্ত মধ্যে কিছু ভালোও দেখেছেন। তিনি বলছেন আচার অনুষ্ঠান, দেবার্চনা, পুরাণ কথা সবই ঠিক। কেন? কারণ এগুলো ওই একই লক্ষ্যের দিকে পৌঁছে দেয়। বলছে তুমি যদি অকপট হও, আন্তরিক হয়ে এগুলো করো, ঈশ্বর আরাধনার্থম করো, যে কোনো কর্মেই যোগ্য হিসাবে ঈশ্বরের আরাধনার হিসাবে করো, পূজা হিসাবে করো, উপাসনা হিসাবে করো। বলছে তাহলে কি হবে? যে ব্যক্তি এই ঈশ্বরের উপাসনা করতে আরম্ভ করেছে সে কিন্তু ক্রমশ উন্নত হবে এবং তাকে সে ধীরে ধীরে নিষ্কাম ভাবে ভালোবাসতেও পারবে। স্বামীজি এরপরে আরো একটা তুলেছেন যে অনেকের এইরকম ধারণা যে গীতা মহাভারতের সময় লেখা হয়নি, পরবর্তীকালে কখনো গীতা লেখা হয়েছে এবং মহাভারতের মধ্যে সংযোজিত হয়েছে। স্বামীজি বলছেন এই ধারণা ভুল। কারণ হলো মহাভারতের অন্যান্য অংশেও এই গীতার উপদেশ দেখা যায়, তার প্রতিধ্বনি দেখা যায়। কাজেই গীতা কিন্তু মহাভারতের এই পার্ট অ্যান্ড পার্সেল, অবিচ্ছেদ্য অঙ্গ। এটা অন্য সময় লেখা হয়নি, এর মধ্যে সংযোজন করা নেই, একই সময় ব্যাসদেব কর্তৃক লিখিত। তো এখন বলছেন এই বাংলার বইয়ের 113 পৃষ্ঠার দ্বিতীয় প্যারাগ্রাফে স্বামীজি এরপর এই নিষ্কাম কর্মের কি অর্থ এটা কিন্তু ব্যাখ্যা করছেন। নিষ্কাম কর্মের কি অর্থ সেটা ব্যাখ্যা করছেন। বলছেন স্বামীজি দেখেছেন যে নিষ্কাম কর্মের অর্থ অনেকেই এইরকম বোঝে। কি বোঝে? যে কর্ম এমন ভাবে করতে হবে যাতে সুখ দুঃখ কোনোটি এই কর্মীর মন স্পর্শ করবে না। নিষ্কাম কর্মের এইরকম একটা বিদঘুটে ব্যাখ্যা স্বামীজি বলছেন এইরকম অনেকে কিন্তু বোঝে। স্বামীজি বলছেন যদি এইটাই নিষ্কাম কর্মের অর্থ হয় তাহলে তো ইতর প্রাণীরাও নিষ্কাম কর্ম করছে। কোনো প্রাণী তার শাবকগুলোকে খেয়ে ফেলে এবং এর জন্য কোনো দুঃখ হয় না। দস্যুরাও অন্যের ধন অপহরণ করে সর্বনাশ করে। এই কাজ করার সময় যদি তাদের সুখ বা দুঃখের কোনো প্রকার অনুভূতি না হয় তবে তারাও নিষ্কাম কর্মী। দেওয়ালের কোনো সুখ দুঃখ নাই, তাদের কোনো সুখ দুঃখের অনুভব নাই, তবে কি তারাও নিষ্কাম কর্ম করে? আবার কোনো ব্যক্তি আছে যে অত্যন্ত তাদের হৃদয়ে শুষ্ক ব্যক্তি, তাদের কোনো কিছুতে আকৃষ্ট হয় না। এই ওয়ার্ক অ্যান্ড ইটস সিক্রেট সেই লেকচারেও স্বামীজি এইগুলো আলোচনা করেছেন। তারা কোনো কিছুর দ্বারা আকৃষ্ট হয় না,
তারা ভালোবাসতে পারে না, তাদের হৃদয় কঠিন পাষাণ তুল্য, তাহলে তারা কি নিষ্কাম কর্ম করছে? স্বামীজি ওই লেকচারে বলেছেন যে যে হৃদয় কখনো দুর্বলতা অনুভব করে না, দুঃখ অনুভব করে না, যে আসক্তি অনুভব করে না, সে হৃদয় কখনো জাগ্রত হয়নি। সে স্পন্দনহীন, জড়াবস্থা মাত্র। বরং এই দুর্বলতা অনুভব করা, আসক্ত হওয়া বরং ভালো। মানে সেটা হলো তামস অবস্থা, আর দুর্বলতা অনুভব করা, এই দুঃখ অনুভব করা, এটা কিন্তু এই রজসের দিকে যাচ্ছে। স্বামীজি নিষ্কাম কর্ম মানে তামসিক অবস্থা নয়। বলছেন যে ওইভাবে ওর অর্থ করতে গেলে নিষ্কাম কর্ম আর এই নিরাসক্ত কর্ম দুষ্ট লোকের হাতে পড়ে শক্তিশালী যন্ত্রে পরিণত হয়। যেমন এই তারা দুষ্কর্ম করতে থাকবে আর মুখে বলবে তারা নিষ্কাম কর্ম করছে। যেমন অনেক সময় মনে হয় যে নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক, যে এইটা যে কেউ কাউকে খুন করে বলবে নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক, বলছি এটা তো তার ক্ষেত্রে তাহলে মানে সে হলো বিশাল জ্ঞানী হবে, কিন্তু সে কি বুকে হাত দিয়ে সে জ্ঞানী? সে তো ভয় মরছে। তার মানে এটা কপট আচরণ। এই যে কোনো নিষ্কাম কর্মের যদি ওইরকম অর্থ হয়, তাহলে যে কেউ দুষ্কর্ম করতে থাকবে আর মুখে বলবে আমি নিষ্কাম কর্ম করছি। কাজেই ভগবান এই গীতাতে নিশ্চয়ই এরকম ভয়াবহ মতবাদ প্রচার করেননি। স্বামী যেখানটায় বলছেন যে নিষ্কাম কর্মের ওইরূপ অর্থ নয়, এরূপ অর্থ নয়, ইহার অর্থ নিশ্চয়ই এরূপ নয়। এই 113 পৃষ্ঠার লাস্টের দিকে আছে যে নিষ্কাম কর্মের অর্থ যদি ইহাই হয়, তবে গীতা একটি ভয়াবহ মতবাদ প্রচার করিয়াছেন, ইহার অর্থ নিশ্চয়ই এরূপ নয়। তখন স্বামীজি বলছেন যে আমরা অধিকন্তু গীতা প্রচারের সময় সংশ্লিষ্ট ব্যক্তিগণের জীবন আলোচনা করলে আমরা দেখিব যে তাহাদের জীবন সম্পূর্ণ অন্যরূপ, তারা মহান ব্যক্তি ছিলেন। এটা এখন বোঝাচ্ছেন স্বামীজি যে তাদের জীবন ছিল মহান জীবন। স্বামীজি অর্জুনের কথা বলছেন যে অর্জুন যুদ্ধে ভীষ্ম, দ্রোণ এদের বধ করেন, কিন্তু সেই সঙ্গে বলছেন তার সমস্ত স্বার্থবুদ্ধি, বাসনা এবং ক্ষুদ্র আমিত্বকে লক্ষবার বিসর্জন দিয়েছেন। তাহলে গীতা কর্মযোগ শিক্ষা দেন কিভাবে কর্ম করতে হবে। বলছেন যে যোগারূঢ় হয়ে, এই 113 পৃষ্ঠার লাস্ট প্যারাগ্রাফ, গীতা কর্মযোগ শিক্ষা দেন, যোগারূঢ় হইয়া আমাদের কর্ম করিতে হইবে। এই যোগযুক্ত অবস্থায় ক্ষুদ্র অহংবোধ থাকে না। যোগযুক্ত হইয়া কর্ম করিলে আমি উহা করিতেছি এই বোধ কখনো থাকে না। এই ওয়ার্ক উইদাউট মোটিভ এর তৃতীয় চতুর্থ প্যারাগ্রাফে ইংরেজিতে, গীতা টিচেস কর্মযোগা, we should work through yoga, means concentration. In such concentration in action মানে in karma yoga, in such concentration in action, there is no consciousness of the lower ego present. The consciousness that I am doing this and that is never present when one works through yoga. The Western people do not understand this. They say that if there be no consciousness of ego, if this ego is gone, how then can a man work? But when one works with concentration, losing all consciousness of oneself, the work that is done will be infinitely better, and this everyone may have experienced in his own life. হ্যাঁ, স্বামীজি এখন বোঝাচ্ছেন যে গীতা কর্মযোগের কথা শিক্ষা দিচ্ছে, কিভাবে কর্ম করতে বলছেন, যোগারূঢ় হয়ে আমাদের কর্ম করতে হবে বলছেন। আর যোগারূঢ় অবস্থাটা কি বলছেন, যোগযুক্ত অবস্থায়, এই যে যোগযুক্ত অবস্থায় কি বলছেন, আমি বোধ থাকে না। যোগারূঢ় অবস্থা বলছেন ক্ষুদ্র অহং বোধ থাকে না। যোগযুক্ত হয়ে কর্ম করলে আমি উহা করছি এই বোধ কখনো থাকে না। There is no consciousness of the lower ego present. In such concentration in action, বলছে আমি ইহা করছি,
এখন আমাদের মনে প্রশ্ন আসে, কি প্রশ্ন আসে? আচ্ছা, এই অহংবোধ যদি না থাকে, অহংবোধ যদি চলে যায়, তবে মানুষ কিভাবে কর্ম করতে পারে? স্বামীজি বলছেন পাশ্চাত্যরা তারা এটা বুঝতে পারে না। পাশ্চাত্যের লোকদের কথা বলছেন। কিন্তু পাশ্চাত্যদের মতো আমাদেরও এই প্রশ্ন, ওই প্রশ্ন বা ওই সন্দেহ আমাদের ভারতীয়দের অনেকেরও আছে যে এই অহংবোধ আমি যদি না থাকি তাহলে কি করে এই কর্ম হবে? এটা একটা ইন্টারেস্টিং জিনিস। কিন্তু গীতা এই শিক্ষাই দিচ্ছেন এবং স্বামীজি বলছেন, এইটাকে বলছে আমাদের এক্সপেরিয়েন্স দ্বারা স্বামীজি এখন উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছেন। আমিত্ববোধ ত্যাগ করে যোগযুক্ত চিত্তে কর্ম করলে বলছেন তা অনন্ত গুণে উৎকৃষ্টতর হবে এবং প্রত্যেকেই নিজ জীবনই অনুভব করে থাকবে, করতে পারে। কিরকম? এটা স্বামীজি এখন বোঝাচ্ছেন। এইটা বুঝতে গেলে স্বামীজি এখন বুঝতে হবে যে আমাদের কর্ম আমাদের চেতনার ৩ স্তরে, চেতনার এই ৩টা স্তর আছে। কিরকম? আমরা পরে স্বামীজির এখানটায় আসবো। প্রথমে আমরা ৩টে স্তর বোঝার চেষ্টা করছি। এই ৩টে স্তরের কথা স্বামীজি বলেছেন। বহু কর্ম আমরা অবচেতনভাবে আনকনসিয়াসলি হয়। যেমন আমরা খাবার খাচ্ছি, এই খাদ্যের পরিপাক। খাদ্য পরিপাক হয়ে যায়, সেখান থেকে বিভিন্নভাবে রক্ত পরিণত হয়, রক্ত বিভিন্ন জায়গাতে যাচ্ছে। এগুলো আমরা কিন্তু কনসিয়াস নই। বলছে অবচেতনভাবে এই সমস্ত ক্রিয়া আমরাই করি, কিন্তু অজ্ঞাতসারে করছি। অজ্ঞাতসারে করছি এইমাত্র। এই ভূমিটাকে বলে এই নির্জ্ঞান ভূমি বলা যেতে পারে। মানে এখানকার কাজের সঙ্গে আমি করছি এই বোধ নেই। মানে আমরাই করছি কিন্তু অজ্ঞাতসারে করছি, আমি বোধ থাকে না। যেন আমি হজম করছি এইটা, আমি হজম করছি এইরকম বোধ থাকে না। এই নিম্ন জাতীয় যে প্রাণী জীবজন্তুতে এই অজ্ঞান ভূমির কার্যগুলোকে আমরা বলি এই সহজাত বৃত্তি, ইনস্টিংক্ট বলি। তারপর স্বামীজি উদাহরণ দিয়ে বোঝাবেন অন্যান্য অনেক কর্ম আমরা জ্ঞাতসারে করি, কনসাসলি করি, সচেতনভাবে করি। যেমন আমরা এখন কর্মযোগ করার চেষ্টা করছি, শুনছি, দেখছি, আহার করছি, কথা বলি, হাঁটি, চলি। এই অবস্থাকে কি বলে? সজ্ঞান ভূমি বলা যেতে পারে। এখানে সমস্ত কাজ করার সঙ্গে সঙ্গে কি বোধ হয়? আমি করছি, আমি বলছি, আমি দেখছি, আমি কর্মযোগ শুনছি। সাধারণত মানুষের মন এই ২ স্তরে কাজ করে। এই একটা নির্জ্ঞান ভূমি আর একটা হলো সজ্ঞান ভূমি। কিন্তু এখানেই শেষ নয়। বলছেন যে এই ২ স্তর অপেক্ষা উচ্চতর ভূমিতে, বলছেন যে এই ২ স্তর অপেক্ষা উচ্চতর ভূমিতে মন কাজ করতে পারে। আগে দুটো স্তর কি বললাম? নির্জ্ঞান ভূমি, অবচেতন, আর একটা কনসাস ভূমি, সচেতন বা সজ্ঞান ভূমি। এই ২ স্তর ছাড়াও আর এক উচ্চতর ভূমিতে মন কাজ করতে পারে। মন জ্ঞানের অতীত অবস্থায় যেতে পারে। কিরকম কাজ সেটা হবে? বলছেন অজ্ঞান ভূমিতে কৃতকার্য যেমন জ্ঞানের, অজ্ঞান ভূমিতে কৃতকার্যটা কখন? যেমন জ্ঞানের নিম্ন ভূমিতে ঘটে, ঠিক সেইরূপ আর এক প্রকার কাজ জ্ঞানাতীত ভূমিতে থেকে হয়ে থাকে। তাতেও কোনো অহংভাব থাকে না। তাহলে অহংভাব কোথায় থাকে? এই মাঝখানে। অহংবুদ্ধি কেবল মধ্যস্তরে থাকে। মন এই মধ্যস্তরে, মানে এই যখন সজ্ঞান ভূমি, সচেতন ভূমি বা কনসাস প্লেন এর নিম্নেতে আনকনসাস অবচেতনভাবে আমির কোনো বোধ থাকে না। আর বলছেন এই সজ্ঞান ভূমির ঊর্ধ্বে উঠে গেলে, ঊর্ধ্বে, সেখানেও আমির বোধ থাকে না। কাজেই এই মাঝখানের যে অবস্থাটা, সচেতন ভূমি, সজ্ঞান ভূমি, কনসাস প্লেন, এর ঊর্ধ্বে বা নিম্নে এই মধ্যস্তরে যখন এই মধ্যস্তরেই অহংভাব থাকে, নিম্নেতে অজ্ঞান ভূমিতেও আমির কোনো বোধ থাকে না, কিন্তু তখনও মনের ক্রিয়া কিন্তু চলতে থাকে। আর এর ঊর্ধ্বে উঠে গেলে জ্ঞানাতীত ভূমি একটা, বলছে সেখানেও কিন্তু অহংভাব থাকে না।
যখন মন এই অহংবোধের সীমা অতিক্রম করে যায় তখন তাকে বলে কি সমাধি বা জ্ঞানাতীত অবস্থা। তার মানে 3টে স্তরের কথা বলা হলো। এখন আমাদের যে অবস্থাটা এটা হলো সজ্ঞান ভূমি, সচেতন ভূমি, কনসাস প্লেন। এর থেকে নিচের অবস্থাটা কি অবচেতন ভূমি, সেখানে আমি বোধ নাই, সেখানেও মন কাজ করে কিন্তু আমি বোধ নাই, আমি রূপ কোনো বোধ থাকে না, মনের ক্রিয়া চলতে থাকে কিন্তু আমি বোধ কাজ করে না। বলছে আর একটা আছে এই সজ্ঞান ভূমির ঊর্ধ্বে, সেইটাকে বলে সমাধি, এটাকে বলে জ্ঞানাতীতীয় ভূমি। তখনও মন কাজ করে কিন্তু তখন অহং কাজ করে না। এই জন্য বলে এই তামসিক অবস্থা আর সাত্ত্বিক অবস্থা দেখতে এক ধরনের। যে তামসিক অবস্থাতেও বলছে সে এক চুপচাপ বসে আছে, জড় অবস্থা, নিদ্রা অবস্থা, আর যে সাত্ত্বিক তার মধ্যেও একদম চুপচাপ শান্ত অবস্থা। দুটো বাইরে থেকে দেখতে এক মনে হয় কিন্তু 180 ডিগ্রি অপোজিট, বিপরীত। তো বলছেন এই সমাধি অবস্থা, জ্ঞানাতীত অবস্থা, সাত্ত্বিক অবস্থাতেও ঠাকুর উদাহরণ দিয়েছেন যে একজন তামস লোক সে ঘুমিয়ে থাকে, সকালে উঠে না। আর একজন যিনি সাত্ত্বিক সে সমস্ত রাত ধরে জপ ধ্যান করেছে, সকালে হয়তো মশারির মধ্যে সেও সকালে ওঠেনি, সকালে অল্প বিশ্রাম করছে, দুজনেই ঘুমোচ্ছে কিন্তু একজন তামসে ঘুমাচ্ছে আর একজন সমস্ত রাত জেগে এসে জপ ধ্যান করেছে। কাজেই এই বাইরে থেকে দেখতে দুটোতে মনে হচ্ছে অহং নেই। বর্তমান মাঝখানের স্তরে এই সজ্ঞান ভূমি আমরা ক্লাস করছি এখন অহং, অবচেতন অবস্থায় অহং থাকে না, সমাধি অবস্থাতে অহং থাকে না, তখনও মন কাজ করে আর অবচেতন ভাবে মন কাজ করে কিন্তু অহং থাকে না। এখন আসি আমরা স্বামীজি কি বলতে চাইছেন দেখুন। বলছেন স্বামীজি যে আমরা খাদ্যের পরিপাক ক্রিয়া বহু কর্ম অবচেতন ভাবে করি, অন্যান্য অনেক কর্ম জ্ঞাত সারে, আবার অনেক কর্ম ক্ষুদ্র আমিত্বের লোপে যেন সমাধিমগ্ন হইয়া করি। এই উদাহরণ দিচ্ছেন, যেন সমাধিমগ্ন, যেন কথাটা ইউজ করেছেন। মানে এক্সাক্ট আগে যে জ্ঞানাতীত অবস্থা, অনেক মুনি ঋষিরা যে সমাধিতে থাকেন, ঠাকুরের যে সমাধিত স্বামীজির সমাধি, সেটা হলো ঠিক ঠিক সমাধি। এখন স্বামীজি বলছেন যে বর্তমান প্রসঙ্গে স্বামীজি বলছেন আবার অনেক কর্ম ক্ষুদ্র আমিত্বের লোপে যেন সমাধিমগ্ন হয়ে করি। বলছেন উই পারফর্ম মেনি ওয়ার্কস সাবকনসিয়াসলি। তাহলে সেটা কি হলো, সেটা হলো ওই নির্জ্ঞান বা অজ্ঞান ভূমি, সাচ অ্যাজ ডাইজেশন অফ ফুড এটসেট্রা। সেকেন্ড কি, মেনি আদার্স কনসিয়াসলি, মানে অনেক কাজ করি সজ্ঞান ভূমিতে, যেমন আমরা এখন কর্মযোগ পড়ছি বা শুনছি সজ্ঞান ভূমিতে। অ্যান্ড তৃতীয়টা কি হলো, আদার্স অ্যাগেইন বাই বিকামিং ইমার্সড ইন সমাধি অ্যাজ ইট ওয়ার, কথাটা ইউজ করেছেন, when there is no consciousness of a smaller ego। তার মানে কি, ওই যে আগে আমরা সমাধি অবস্থার কথা আলোচনা করলাম, এখন কিন্তু ওই ধরনের সমাধির কথা বলছে না, কিন্তু যেন সমাধিমগ্ন। যেন সমাধিমগ্ন কেন বলছেন, অর্থাৎ কিনা ক্ষুদ্র কাঁচা আমিত্বের রহিত হয়ে কর্ম, সেইটা বোঝাচ্ছেন উদাহরণের দ্বারা। খুব ইম্পর্টেন্ট কথা বলছেন, দুটি উদাহরণ দিয়ে স্বামীজি বোঝাচ্ছেন। বলছেন একজন যে আর্টিস্ট, চিত্রকর, সে যদি অহং ভুলে একদম উইথ কনসেন্ট্রেটেড মাইন্ড, বলছে যোগারুর অবস্থা, পুরো কনসেন্ট্রেশন পায়, সে নিজেকে ভুলে গেছে, অহংবোধ ভুলে চিত্রাঙ্কনে সম্পূর্ণরূপে নিমগ্ন হয়, তখন বলছে অপূর্ব সুন্দর এই চিত্রসমূহ আঁকতে পারে। মানে নিজেকে ভুলে গিয়ে সে যখন 100% দিচ্ছে, সে ফলের কথা চিন্তা করছে না, পরে কিছু সবকিছু ভুলে গেছে, আমিটাকে মাইনাস করে দিয়ে শুধু ওইটাতেই সম্পূর্ণ অহংবোধ ভুলে গিয়ে সম্পূর্ণ তাতে নিমগ্ন হলো। বলছে তখন এই ওয়ান্ডারফুল এই চিত্রসমূহ আঁকতে পারবে। স্বামীজি আরো একটা উদাহরণ দিয়েছেন, একজন যে কুক, উত্তম পাচক, সে সকল যে সমস্ত খাদ্যবস্তু নিয়ে কাজ করে, তাতেই সে সম্পূর্ণ মন নিবিষ্ট করে, তখন সাময়িকভাবে সে অন্যান্য বোধ সকল তিরোহিত হয়। স্বামীজি বলছেন যে যখন মন অত্যন্ত কনসেন্ট্রেট হয়ে কেউ রান্না করে, বলছে সেই রান্না তখন সে করে তখন সুস্বাদু হবে।
মানে অন্যদিকে মনে দিলে হবে না। এই রূপে বলছেন, এই দুটো উদাহরণ দ্বারা বলছেন, বলছে আমরা যখন নিজেকে টেম্পোরারিলি ভুলে যাচ্ছি, সম্পূর্ণভাবে ওই কাজটাই স্বামীজি আগে ওয়ার্ক অ্যান্ড ইটস সিক্রেটে বলেছেন, জন সাধন তন সিদ্ধি। পাহাড়ি বাবা যে ঘটিটা যখন বাড়তো বলছে পূর্ণ মন দিয়ে ওই ঘটিটা মাসত, অন্য কোনো চিন্তা নাই, যে সম্পূর্ণ 100% মন দিয়ে সে যেন আমিত্বটা, আমিকে তখন পুরো ভুলে গেছে, বলছে তখন শ্রেষ্ঠ কাজ হয়। এখন স্বামীজি বলছেন সাধারণ মানুষ, সাধারণত আমরা যে কাজটা আমার ভালো লাগে, ওই একটা পার্টিকুলার একটা কাজের ক্ষেত্রে এইরকম নিখুঁতভাবে আমরা সম্পাদন করতে পারি। এই রূপেই তারা তাদের অভ্যস্ত কোনো কাজ নিখুঁতভাবে করতে সমর্থ হয়, কুক বলুন, চিত্রাঙ্কন। কিন্তু মানে বলছেন যে বাট দে আর অনলি এবল টু ডু পারফেক্টলি এ সিঙ্গেল ওয়ার্ক ইন দ্য ওয়ে টু হুইচ দে আর হ্যাবিচুয়েটেড। যারা অভ্যস্ত, ধরুন আপনি পড়াতে অভ্যস্ত বা করতে হবে, যেটাতে অভ্যস্ত। এখন স্বামীজি গীতার উপদেশ বোঝাচ্ছেন। গীতা আমাদের কি শিক্ষা দেয়? সমস্ত কর্মই ওই রূপে সম্পন্ন করা উচিত। যেমন আমরা ওই পাহাড়ি বাবা বলছেন, তখন যিনি উপাসনা করতেন, জপ ধ্যান করতেন, স্তুতি করতেন, তখন সে 100% মন দিয়ে করতেন। যখন ঘটিটা মাজতেন তখন 100% দিয়ে করবেন। যখন তিনি অন্যের সঙ্গে কথা বলবেন 100% দিয়ে করবেন। তো এই স্বামীজি বলছেন গীতা আমাদের কি শিক্ষা দিচ্ছে? সমস্ত কর্ম আপনি এখন শুনছেন, তো বলছে পুরো কনসেন্ট্রেটেড মান দিয়ে শোনা। অন্য সময় একটা জিনিস দেখছেন তো, বা শুনছেন, বা খাচ্ছেন, বা ক্লাস নিচ্ছেন, বা অফিসের কাজ করছেন, পুরো মন দিয়ে সেইটা করা, যেন আপনি অহংশূন্য হয়ে, বলছে তখনই কাজের পারফেকশন আসে। এখন স্বামীজি বলছেন, এখন প্রশ্ন, ওইভাবে ক্ষুদ্র অহংশূন্য হয়ে সব কাজ করতে পারে কে? প্রশ্ন। বলছেন যে আগে আগে ওই যিনি আর্টিস্ট বা কুক, তারা পার্টিকুলার কর্মে কখনো কখনো তারা ওই রকম ফুল অহংশূন্য হয়ে করতে পারেন, সেখানেও সবাই পারে না। তো আমরা আগে উদাহরণ দিয়েছিলাম যে এই যে যারা ক্রিকেটার, সেঞ্চুরি হওয়ার, সে খুব ভালো খেলছে, একের পর এক রান তুলছে, কিন্তু লাস্টে যখন 99 হয়ে যায়, তখন তার ওই রেজাল্টের দিকে, 100-এর দিকে মনটা চলে যাওয়াতে তখন আউট হয়ে যাচ্ছে। এতক্ষণ ভালো খেলছিল, খুব কনসেন্ট্রেশন দিয়ে যেন নিজেকে ভুলে সে একদম খেলার জন্যই খেলছে, কিন্তু যেই 99 হলো, তখন সে যেন নিজের কথা মনে পড়লো, হ্যাঁ আমাকে সেঞ্চুরি করতে হবে। তখন আর তার সে আমিকে ভুলে গেল না, তার আমিটা এসে গেল। সে এসে যাওয়ার জন্যই তার কনসেন্ট্রেশন লুজ হয়ে গেল, আউট হয়ে গেল। তো বলছেন, মানে এটা একটা উদাহরণ দিচ্ছি, যে এই রকম বলছেন কোনো ব্যক্তি একটা পার্টিকুলার কাজে, অভ্যস্ত কাজে করতে পারে হয়তো ফুল কনসেন্ট্রেশন দিয়ে, গীতা কিন্তু সমস্ত কাজগুলো এইভাবে করতে বলছে। বলছেন, এখন স্বামীজি বলছেন কে এই ক্ষুদ্র অহংশূন্য হয়ে কাজতে পারে? স্বামীজি বলছেন, যিনি ঈশ্বরের সঙ্গে একাত্মতা অনুভব করেছেন, তিনি যোগযুক্ত হয়ে সমস্ত কর্ম করেন এবং ব্যক্তিগত স্বার্থ অন্বেষণ করেন না। আর বলছেন এইরকম ভাবে কর্ম করলেই জগতের মঙ্গল হয়, কল্যাণ হয়, তা থেকে কোনো অমঙ্গল হতে পারে না। যারা এইভাবে কর্ম করেন তারা নিজের জন্য কখনো কিছু করেন না। তাহলে কি বলছেন? স্বামীজি বলছেন যে একমাত্র ঈশ্বরের চিন্তাতে, ভগবত আরাধনার্থে, ভগবান আরাধনার উদ্দেশ্যে, ঈশ্বরের প্রীতির জন্য সমস্ত কর্ম করতে পারলেই আমরা আমাদের ক্ষুদ্র অহংকে বলি দিতে পারি। মানে আগের যে উদাহরণ দিয়েছেন যিনি আর্টিস্ট বা একজন কুক, তাদের মন কখনো কখনো ওই ব্যাপারে সে কনসেন্ট্রেশন হয়, অহংকে ভুলে গিয়ে সে খুব ভালো রান্না করে বা ভালো চিত্রাঙ্কন করে, কিন্তু তারপরে এসেই কিন্তু তার আবার অহং ফিরে এলো, হয়তো তার স্বার্থবুদ্ধি ফিরে এলো।
কিন্তু এখন একটা বলছেন স্বামীজি, গীতা কি শিক্ষা দিচ্ছে? সমস্ত কর্মগুলোই ঐরকম অহং ভুলে করতে বলছেন। তার মানে কি, এটা কি করে হতে পারে? সমস্ত কর্ম যদি আমরা ঈশ্বরের আরাধনার্থম করি, ঈশ্বরের প্রীত্যর্থম করি, ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য, এই সমস্ত জগৎ ঈশ্বর সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণী ঈশ্বর সৃষ্টি করেছেন, সমস্ত জগৎ, আমি সেখানে ভগবান আমাকেও সৃষ্টি করেছেন, আমাকে তার সৃষ্ট জগতে এই সেবা পূজা করার জন্য এই সুযোগ দিয়েছেন। এই ভাবেতে, যেটা আমাদের আগে আলোচনা হলো, যে কর্মই উপাসনা, কর্মই পূজা, এই ঈশ্বর আরাধনা, ঈশ্বর প্রীতির জন্য, মানে ঈশ্বরের সঙ্গে এই একাত্মতা যিনি অনুভব করেছেন, তিনি কিন্তু এইরকম যোগযুক্ত হয়ে, অর্থাৎ কিনা যখন অহং থাকবে না, সমস্ত কর্ম করেন, এবং তখন তার আর ব্যক্তিগত শর্ত থাকে না, স্বার্থ অন্বেষণ করেন না। যে ঈশ্বর প্রীত্যর্থ করতে পারলেই আমরা আমাদের ক্ষুদ্র অহংকে বলি দিতে পারি। ঈশ্বর এই ভাব না থাকলে এই ক্ষুদ্র অহং এসেই আমাদের সামনে এসে দাঁড়ায়। এইরূপ এই ব্যক্তির ক্ষুদ্র অহং এসে মাথাচাড়া, যারা এই ঈশ্বরের ভাবে করেন, তার ক্ষুদ্র অহং এসে আর মাথাচাড়া দিতে পারে না। সদা সর্বদা সে দেখে, অনুভব করে ঈশ্বরের ইচ্ছাতেই সব হচ্ছে। যেহেতু তিনি তার এই কাঁচা অহংকে, অহংবোধ বিসর্জন দিয়ে কর্ম করেন, কাজেই তিনি কোনো এই শুভ অশুভ কর্মের প্রভাব দ্বারা তার উপরে চলে যান। মানে তাহলে তাদের কি আর অহং নেই? কাজ করার সময় ধরুন পূর্ণ দিয়ে করলেন, এখন এসে আপনার অহং ফিরে এলো, তখন কি বলে? তা বলবেন, তিনি বলবেন আমি করিনি, ঈশ্বরের ইচ্ছাতেই হয়েছে, আমি যন্ত্র। মানে তার আমিটা সে সব সময় দেখে সেই ভগবানের আমির সঙ্গে যুক্ত, যে ভগবানের ইচ্ছাতেই হচ্ছে, আমি তার হাতের যন্ত্র। ভবসব্য সাচিন, নিমিত্ত মাত্রম ভবসব্য সাচিন। স্বামীজির যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন, অনেকেই বিরোধিতা করেছে যে তুমি নিজের ইচ্ছাতে করছো। স্বামীজি বলছেন, আমার ইচ্ছাতে হলে ধ্বংস হয়ে যাবে, আর যদি ঠাকুরের ইচ্ছাতে হয় এ দিন দিন বাড়বে। বলছেন আমার ইচ্ছাতে হলে ধ্বংস হয়ে যা, কিন্তু তিনি এই হাত ধরে করাচ্ছেন, বলছেন আমি নিজের ইচ্ছাতে করছি না। কাজেই এইরূপ যে কাঁচা আমিটা সম্পূর্ণ বিসর্জন দিয়ে তিনি কর্ম করেন, কাজেই কোনো কর্মের এই শুভাশুভে কোনো কর্মের প্রভাব কিন্তু তার উপর পড়বে না। সাধারণত বলছেন এই পরের অনুচ্ছেদে স্বামীজি এইটাই ব্যাখ্যা করেছেন। কি ব্যাখ্যা করেছেন? যে এই 114 পৃষ্ঠার লাস্টের প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ, প্রত্যেক কর্মই, এখন বলছেন কর্ম করতে গেলেই, যে কোনো কর্ম আপনি করবেন, কর্ম করলেই কিন্তু প্রত্যেক কর্ম শুভ অশুভ মিশ্রিত। এমন কোনো শুভ কর্ম নেই যাতে অশুভের কোনো স্পর্শ নেই। এই জিনিসগুলো আগেও আলোচনা হয়েছে। স্বামীজি বলেছেন যে গীতাতে বলছেন না, অগ্নির চারিদিকে যেমন ধূম থাকে, তেমনি কর্মের সঙ্গে কিছু অশুভ সর্বদাই থাকে, অশুভ সর্বদাই থাকে। তাহলে আমাদের কি করণীয়? স্বামীজি বলছেন আমাদের এমন কাজ করতে হবে, এমন কাজে নিযুক্ত থাকা উচিত যার দ্বারা অধিক পরিমাণে শুভ হয়, অল্প পরিমাণে অশুভ হয়। স্বামীজি উদাহরণ দ্বারা বুঝিয়েছেন। বলছেন অর্জুন এই ভীষ্ম আর দ্রোণকে বধ করেন, তারা শ্রেষ্ঠ ব্যক্তি, যুদ্ধতে দুর্যোধন দুষ্ট ব্যক্তি। বলছেন তিনি যদি এই ভীষ্ম দ্রোণকে বধ না করলে এই দুর্যোধনকে কিন্তু পরাভূত করা সম্ভব হতো না। অশুভ শক্তি, দুর্যোধন হলো অশুভ শক্তি, এই শুভ শক্তির উপর প্রাধান্য লাভ করত এবং দেশ এক মহা বিপর্যয়ে আসতো দেশে। কাজেই এই শুভ কর্ম, বলছেন বেশিরভাগই শুভ কর্ম করছে, কিন্তু এই দুষ্ট লোককে ধ্বংস করেছে, তার সঙ্গে কিন্তু এই ভালো ভীষ্ম দ্রোণকেও কিন্তু বধ করতে হয়েছে। সেই রকম শ্রীকৃষ্ণ কংস জরাসন্ধ প্রভৃতি এই অত্যাচারী রাজাদেরও বধ করেন, কিন্তু তিনি একটা কাজও নিজের জন্য করেননি। প্রত্যেকটা কাজেই পরের মঙ্গলের জন্য অনুষ্ঠিত হয়েছে। স্বামীজি উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে এই আলোকে
দীপালোকে আমরা গীতা পাঠ করি, কিন্তু তা অত্যন্ত শুভকর্ম, কিন্তু কিছু সংখ্যক পতঙ্গ পুড়ে যাচ্ছে, কাজেই পতঙ্গ প্রাণী হত্যা হচ্ছে। তো এইভাবে বিচার করলে দেখা যাবে যে কর্মের মধ্যে কিছু না কিছু দোষ থাকবেই। আর যারা এই কাঁচা অহংবোধ বিসর্জন দিয়ে কর্ম করেন, দোষ তাদের স্পর্শ করতে পারে না, এটাই স্বামীজি এই লাস্টের প্যারাগ্রাফে বলেছেন ইংরেজিতে, দি রেজাল্ট অফ এভরি ওয়ার্ক ইজ মিক্সড উইথ গুড অ্যান্ড ইভিল, দেয়ার ইজ নো গুড ওয়ার্ক দ্যাট হ্যাজ নট টাচ of evil in it. Like smoke round a fire, some evil always clings to work. We should engage in such work as bring the largest amount of good and the smallest measure of evil. তারপর ওই জিনিসটা আমরা যেটা আলোচনা করলাম ওইটা বলেছেন যে অর্জুন ভীষ্ম দ্রোণকে বধ করেছেন, কিন্তু এই সমস্ত কর্ম, প্রত্যেকটা কর্ম কিন্তু কি করতে হবে বলছেন, প্রত্যেকটি পরের জন্য অনুষ্ঠিত হলে সেই কর্ম করেও বেশিরভাগই শুভ, তার সঙ্গে কিছু অশুভ জড়িত আছে, কিন্তু এই শুভ অশুভ কোনো কর্মই তাকে স্পর্শ করবে না। এই বিচার করলে দেখা যাবে কর্মের মধ্যে কিছু দোষ থাকে, কিন্তু এই কাঁচা অহং বোধ বিসর্জন দিয়ে যিনি কর্ম করেন, দোষ তাকে স্পর্শ করতে পারে না, কারণ তিনি জগতের হিতের জন্য, মঙ্গলের জন্য, ঈশ্বরের আরাধনার্থেই কিন্তু তারা কর্ম করেন। আর স্বামীজি এই লাস্টে বলেছেন যে নিষ্কাম কর্ম, those who work without any consciousness of their lower ego are not affected by the evil, for they work for the good of the world. To work without motive, to work unattached, brings the highest bliss and freedom. The secret of Karma Yoga is taught by the Lord Sri Krishna in the Gita. বলছেন এই নিষ্কাম কর্ম, অনাসক্ত হয়ে কর্ম করলে সর্বাধিক আনন্দ ও মুক্তি লাভ হয়। গীতায় শ্রীকৃষ্ণ কর্মযোগের এই রহস্য শিক্ষা দিয়েছেন। বলছেন সর্বাধিক আনন্দ মুক্তি লাভ হয়, কারণ কি, ঠিকভাবে এই নিষ্কাম কর্ম করতে গেলে, অনাসক্ত কর্ম করতে করতে আমাদের চিত্ত শুদ্ধি হয়ে যায়। চিত্ত শুদ্ধি হলে যে দি গোল অফ ম্যানকাইন্ড ইজ নলেজ, আর নলেজ হলেই বলছে সমস্ত অজ্ঞান চলে যায়। আমাদের স্বরূপ যে আত্মস্বরূপ, চৈতন্য স্বরূপ, যে কিনা সৎ চিত আনন্দ স্বরূপ, সৎ স্বরূপ, চিত স্বরূপ অর্থাৎ জ্ঞান স্বরূপ আর আনন্দ স্বরূপ, বলতে সর্বাধিক আনন্দ এই আত্মাতেই আছে। নিষ্কাম কর্ম হলো অনাসক্ত কর্ম, তার একটা পথ। এটা ঠিকভাবে করলে আমাদের চিত্তশুদ্ধ হয়ে আমাদের আত্মদর্শন হয়, মুক্তি লাভ হয়। আমরা অনুভব করি আমি এই সমস্ত কর্মের বাইরে আমরা নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত আত্মস্বরূপ। গীতায় শ্রীকৃষ্ণ কর্মযোগের এই রহস্য শিক্ষা দিয়েছেন। এই হলো স্বার্থরহিত কর্ম। এরপরে দুটো টপিক আছে, জ্ঞান আর কর্ম, আর আরেকটা টপিক আছে কর্মবিধান ও মুক্তি। এইগুলো আসলে ডিরেক্ট, যদিও এখানে দিয়েছে, কিন্তু ডিরেক্ট কর্মের সঙ্গে অতটা, জ্ঞান আর কর্ম এটার জ্ঞান যোগের কথাই বলেছেন, কাজেই আমরা এটা কিন্তু করাবো না। আমরা আর কর্মবিধান আর মুক্তি, এখানেও কর্মের কথা খুব একটা নেই, যদিও এই বইয়ে, বাংলা বই এখানে দিয়েছে। 124 পৃষ্ঠাতে, বাংলা বইয়ের 124 পৃষ্ঠাতে এখানটায় কিন্তু এই লাস্টে কর্মের কথা এসেছে। স্বামীজি এখানটায় বলেছেন যে এই বেদান্তের মীমাংসা এই যে মুক্ত অবস্থা, স্বাধীনতা ভিতরেই আছে, আত্মা যথার্থ মুক্ত, কিন্তু জীবাত্মার কর্ম শরীর মনের ভিতর দিয়া পরিশ্রুত হইয়া আসিতেছে। এই শরীর আর মন স্বাধীন বা মুক্ত নয়, আমাদের শরীর মন স্বাধীন বা মুক্ত নয়, কিন্তু আত্মা স্বাধীন বা মুক্ত। কর্মযোগের মাধ্যমেই কিন্তু এইটা উপলব্ধি করতে পারি। এর পরের প্যারাগ্রাফে স্বামীজি বলছেন যে আমরা যে স্বরূপত আমরা মুক্ত স্বরূপ,
আমাদের মুক্ত স্বভাব প্রদর্শন করিতে হইবে। আমি যদি মুক্ত স্বরূপ হই সেটাকে আমাকে অনুভব করতে হবে, প্রদর্শন করতে হবে। যারা জ্ঞানীরা এটা অনুভব করেছেন বলছেন যে এই যে সকল যে জ্ঞানী পুরুষ এই অনুভব করেন, বলছেন তিনিই হলেন জীবন্ত ঈশ্বর। এই লক্ষ্যের দিকেই আমরা চলেছি। আমি আপনি সমস্ত মানুষ বলছেন এই লক্ষ্যের দিকেই আমরা চলিয়াছি। প্রত্যেক উপাসনা পদ্ধতি, মানব জাতির প্রত্যেক কর্ম এই উদ্দেশ্যে লাভ করিবার প্রচেষ্টা। মানে আমাদের যে প্রতিটা কর্ম, যা কিছু কর্ম সকাল থেকে রাত পর্যন্ত, বলছে এই মানব জাতির প্রত্যেক কর্ম এই উদ্দেশ্যে লাভ করার জন্য, মানে এই যে আমাদের মুক্ত স্বভাব প্রদর্শন, মুক্ত স্বভাবটা অনুভব করার জন্য। যে মানুষ অর্থ চায় বলছেন সেও মুক্তির জন্যই চেষ্টা করছে, মুক্তির জন্য চেষ্টা করছে। কেন? বলছে এই দারিদ্রের বন্ধন হইতে নিষ্কৃতি পাইবার চেষ্টা করছে। বলছে দারিদ্রের যে বন্ধন তার থেকে নিষ্কৃতি। বলছে এই যে অর্থ চায়, স্বামী স্ত্রী সব কিছুর মধ্যেই দেখাচ্ছেন। এই ফ্রিডম চ্যাপ্টারে আমরা এইগুলো আলোচনা করেছি যে যে অর্থ চায়, সে যে চুরি করে, সে ডাকাতি করে, সেও কিন্তু এই নিজের ছেলের জন্য ভালোবেসে সে তার ছেলের জন্য সে ডাকাতি করছে। যে অর্থ চায় সে মুক্তির জন্য চেষ্টা করিতেছে, দারিদ্রের বন্ধন হইতে নিশ্চিত হবার চেষ্টা করিতেছে। মানুষের প্রত্যেক কর্মই উপাসনা, কারণ মুক্তি লাভ করাই তাদের অন্তর্নিহিত ভাব। বলছেন আপনি আমি সমস্যার অন্তর্নিহিত ভাবটা কি? আমরা মুক্ত হতে চাই, বন্ধনে আমাদের কোনো ধরনের শান্তি নাই, আমরা সব ব্যাপারেই মুক্ত হতে চাই। এই মুক্তি লাভ করাই আমাদের অন্তর্নিহিত ভাব। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সব কর্মই সেই উদ্দেশ্যের অভিমুখে চলিয়াছে। আমাদের সমস্ত কর্ম, ইভেন যে অর্থ চায় স্বার্থপূর্ণ কর্ম, আসলে আমরা কিন্তু ওই মুক্ত হতে চাইছি, তার ডিরেকশনটা উল্টো হয়ে যাচ্ছে। প্রত্যক্ষ, সেই জন্য স্বামীজি বলছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সব কর্মই সেই উদ্দেশ্যের অভিমুখে চলিয়াছে। যে সকল কর্ম সেই উদ্দেশ্যের পথে বাধা, সেইগুলি বর্জন করিতে হইবে। জ্ঞাত সারে, কনসাসলি, অজ্ঞাত সারে, আনকনসাসলি সমগ্র বিশ্বই উপাসনা করিতেছে। মানুষ শুধু জানে না যে যখন সে কাহাকে অভিশাপ দিতেছে তখনও সে আর একভাবে সেই এক ঈশ্বরের উপাসনা করিতেছে। কারণ যাহারা অভিশাপ দিতেছে তাহারাও মুক্তির জন্য চেষ্টা করিতেছে। তাহারা কখনো ভাবে না যে কোনো বিষয় প্রতিক্রিয়া করিতে গিয়া তাহারা নিজেদের কৃতদাস করিয়া ফেলে। আঘাতের বিরুদ্ধে প্রতিঘাত করা কঠিন। তো স্বামীজি এই দুটো টপিকে ডিরেক্ট কর্মযোগের কথা তেমন নেই। এটা এই প্রথমটা তো একদম পুরো জ্ঞান যোগের কথা বলেছেন, আর এখানটাতেও এই যে লাস্টের যেটা কর্মবিধান ও মুক্তি, এখানটাতে ওই ফ্রিডম চ্যাপ্টারে এই পুরো জিনিসটা আলোচনা হয়েছে। এই টপিক কিন্তু আমরা আর আলোচনার মধ্যে যাচ্ছি না। আমরা কিন্তু পরের ক্লাসে কর্মযোগের যে প্রথম 3টে না 4টা চ্যাপ্টার দ্বিতীয় ব্যাচের জন্য করার কথা ছিল, তারা যখন ভর্তি হয়েছিলেন, যারা এই কর্মযোগ শুনছেন তাদের মধ্যে কে কে পরের ব্যাচে ভর্তি হয়েছেন একটু বললে বুঝতে পারবো। তারা ভর্তি হয়েছিলেন যখন আমাদের কোর্স চলছিল, এই কর্তব্য কি 4th চ্যাপ্টার, তারা এই চ্যাপ্টার থেকে শুনতে শুরু করেছিলেন। মানে তার আগে আমরা 3টে করেছি, কর্ম, চরিত্রের উপর ইহার প্রভাব, নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়, কর্ম রহস্য। ওই সেকেন্ড ইয়ারে এই কর্তব্য কি এইখানে চলছিল। এখন যারা কর্মযোগ শুনছেন এদের মধ্যে কয়েকজন বোধহয় এই পরের ব্যাচেতে ভর্তি হয়েছিলেন, তারা এই 4টে চ্যাপ্টারের আলোচনা শুনতে পায়নি। আমরা এই 4টে টপিক আবার আলোচনা করব পরের ক্লাস থেকে। এই যখন আমাদের এই অনলাইনে ক্লাস শুরু হলো তখন এই পরোপকারেই নিজের উপকার, এখান থেকে আমরা বোধহয় শুরু করেছিলাম। অনাসক্তিপূর্ণ আত্মত্যাগ, এখান থেকে শুরু করেছিলাম। কিন্তু ওই পরোপকারে নিজের উপকার এই টপিক কিন্তু ওই সেকেন্ড ইয়ারে যারা ভর্তি হয়েছিলেন তারা পেয়েছেন। কাজেই প্রথম 4টা টপিক আমরা আলোচনা করব পরের ক্লাস থেকে। আর একটা জিনিস হলো, বনানী মান্না আজকে আসেননি দেখছি, মনে হচ্ছে
একটা প্রশ্ন করেছিলেন আগের ক্লাসে বনানী মান্না, নিরাসক্ত হলে তো কোনো কাজে ইন্টারেস্ট থাকবে না, তবে কর্ম করব কিভাবে, এই প্রশ্ন করেছিলেন। কিন্তু বনানী মান্না এখানে আজকে শুনছে কিনা আমি জানি না। এই প্রশ্ন এই এক্ষুনি এই টপিকে আলোচনা হয়েছে কর্মজীবনে বেদান্ত বলে স্বামীজির জ্ঞান যোগের লেকচার আছে। এই স্বামীজি বলছেন আমাকে অনেকে অনেকবার জিজ্ঞাসা করেছেন, ওখানে খুব সুন্দর উত্তর দিয়েছেন স্বামীজি, যে অনেকে অনেকবার জিজ্ঞাসা করেছেন আমরা কাজের জন্য যেমন একটা আকর্ষণ বোধ করে থাকি, তেমন আকর্ষণ বোধ না থাকলে কেমন করে কাজ করব। এইটাই ছিল বনানী মান্নার প্রশ্ন। নিরাসক্ত হলে যদি আসক্তি ফিল না করি, আকর্ষণ বোধ না করি, তাহলে কোনো কাজে ইন্টারেস্ট থাকবে না, কি করে কর্ম করব। এই স্বামীজিকে এই প্রশ্ন বলছেন অনেকেই করেছে। স্বামীজি বলছেন আমিও পূর্বে এইরূপ মনে করতাম। স্বামীজি বলছেন যে যতই আমার বয়স হচ্ছে, যতই আমি অভিজ্ঞতা লাভ করছি, ততই দেখছি উহা সত্য নয়। কেন? এই হলো ফার্স্ট নম্বর পয়েন্ট। সেকেন্ড বলছেন পরপর কয়েকটা পয়েন্ট বলছেন যে কাজের ভিতরে যত কর্মে এই আকর্ষণ মানে কিসের আকর্ষণ? আমাদের ফলাশক্তি, ক্রোধ, কাম, ক্রোধ, স্ট্রং ইমোশন। বলছে কর্মে যত কম আকর্ষণ বা কম কামনা থাকে, আমরা ততই কিন্তু সুন্দর কাজ করতে সমর্থ হই। আমরা যতই শান্ত হই, ততই আমাদের নিজেদের মঙ্গল, ততই আমরা আরো বেশি কাজ করতে পারি। যখন আমরা ভাবাবেগ সংযত করতে পারি না, ইমোশন আমাদের এসে যায়, ফলের প্রতি আকাঙ্ক্ষা এসে যায়, নিজেদের ভাবাবেগ সংযত করতে পারি না, ততই আমাদের শক্তির বিশেষ অপব্যয় হয়, আমাদের স্নায়ু মণ্ডলী বিকৃত হয়, টেনশন হয়, মন চঞ্চল হয়, কিন্তু কাজ খুবই কম হয়। বলছেন যে শক্তি কার্যরূপে পরিণত হওয়া উচিত ছিল, তা শুধু এই হৃদয় আবেগেই পর্যবসিত হয়। কিন্তু মন যখন খুব শান্ত ও স্থির থাকে, কখন শান্ত স্থির থাকে? যখন আমরা অহংবৃত্তি তার ঊর্ধ্বে উঠে যাই। কারণ এই অহংয়ে কি করে? অহংটা হলো এই কালির মতো। আপনারা যারা এই কালির কলম দিয়ে লিখেছেন, অনেক সময় ওই লেখার সময় পিন দিয়ে কালি বেরিয়ে লেখাটা যেমন ওই একদম লেখাটা দেখা যায় না। বলছি অহং এসে কি করে? ওই সমস্ত কর্মটাকে গুবলেট করে দেয়। সে নিজের স্বার্থ খোঁজে, আসক্তি খোঁজে, কুরে ঠিক কর্মটা হয় না। ও হলো ওই লেখার মতো কালি, নিপ থেকে যখন কালি বেরোয় তখন লেখা যেমন আর দেখা যায় না, সেরকম অহংবৃত্তি সবকিছুর উপরে কালি ঢেলে দেয়। কিন্তু যখন আমরা এই অহংয়ের ঊর্ধ্বে যাই, নিরাসক্ত হই, অথচ ফুল কনসেন্ট্রেশন কাজ করি, শান্ত ও স্থির থাকে, তখনই আমাদের সমুদয় শক্তি ওই সৎ কার্যে কিন্তু নিয়োজিত হয়ে থাকে, সৎ কার্যে নিয়োজিত হয়ে থাকে। আর নিরাসক্ত আরো একটা জিনিস, এই স্বামীজি এই যে আমার ওয়ার্ক উইদাউট মোটিভে এখানটায় বললেন যে নিরাসক্ত হয়ে কর্ম করা মানে কর্ম কিন্তু উইথ ফুল অ্যাটেনশন সিনসিয়ারলি করতে হবে, কিন্তু ফলের দিকে দৃষ্টি দিলে হবে না। কেননা তাতে কি হবে? ওই ফলের কথাতে চিন্তাতেই, ওই যেমন উদাহরণ দিলাম যে যারা সেঞ্চুরি করবে, ওই সেঞ্চুরির দিকে লক্ষ্য চলে যাচ্ছে। হ্যাঁ, এরপরে কর্ম করো, আমার আরো লাভ হবে, আমার আরো টাকা আসবে, আমার ভালো ব্যাংক ব্যালেন্স আসবে। কর্মের দিকে লক্ষ্য নাই, ওই ব্যাংক ব্যালেন্সের দিকেই লক্ষ্য। তো বলছে যে তাতে কি হচ্ছে? শক্তির অপচয় হয়। আর কি হচ্ছে? আসক্তিতে ফলের দিকে মন যাওয়ার জন্য কি হচ্ছে? চিত্ত অশুদ্ধি হলো। তার মানে আমাদের কর্ম করা মানে আমরা কেন কর্ম করব? চিত্ত শুদ্ধির জন্য কর্ম করব। কাজেই এইটা এ হলো কর্মের ভিতরের ফল। আমরা কর্মের যে বাইরের ফলের যদি আমি আকাঙ্ক্ষা না থাকে, তার ফলের ফল আসবে, কিন্তু তার প্রতি যদি আকর্ষণ না থাকে, তবেই আমার কিন্তু চিত্তশুদ্ধি হবে, তা নাহলে কিন্তু চিত্তশুদ্ধি হবে না। কাজেই
আমরা কর্ম করছি, ঈশ্বর আরাধনা কর্ম করছি কারণ কি? চিত্তশুদ্ধির জন্য। ফলের দিকে লক্ষ্য রেখে করলে আমার শক্তির অপচয় হচ্ছে, চিত্ত অশুদ্ধ হচ্ছে। তো বলছেন যে উইথ ফুল অ্যাটেনশন কর্ম করব। নিরাসক্ত হয়ে কর্ম করা মানে ইন্টারেস্ট থাকবে না কেন? ইন্টারেস্ট আমাদের অবশ্যই থাকবে। ইন্টারেস্ট থাকবে এই কারণে, নিরাসক্ত হয়ে কর্ম কোনো কাজে ইন্টারেস্ট থাকবে না এটা ভুল। নিরাসক্ত হয়ে কর্ম এই কারণে করব, কারণ আমি কিন্তু ঈশ্বর আরাধনার্থন করছি, ঈশ্বর প্রীত্যর্থম কর্ম করছি। কাজেই সেই জন্য নিরাসক্ত হয়ে করছি, আমি পূজা হিসাবে করছি, ভালোবেসে করছি, ভালোবেসে করছি, কিন্তু ফলের প্রতি আমি আসক্তি নিরাসক্ত। কারণ ফলের প্রতি যদি আমি আসক্ত হই তাহলে আমার চিত্ত অশুদ্ধ হয়ে যাবে, তাহলে আমার কিন্তু ঈশ্বর আরাধনার্থম হবে না। এই জন্য এই যে নিরাসক্ত হয়ে কর্ম করলে, যারা বলছেন সত্তা কর্মণ্য বিদ্বাংস, অবিদ্বান ব্যক্তি যখন আসক্ত হয়ে কর্ম করে, বিদ্বান ব্যক্তি জ্ঞানী ব্যক্তি আসক্তি রহিত হয়ে সেই রকম কর্ম করবে। আপনি বলতে পারেন আমরা তো জ্ঞানী হইনি, আমরা এটাকে সাধন হিসাবে নিচ্ছি, যে এইটা হলো সাধন। আমি আসক্ত হয়ে যদি করি, সকামভাবে করি, ফলের প্রতি আমার যদি মন থাকে, আকাঙ্ক্ষা থাকে, তাহলে আমার চিত্ত অশুদ্ধি হবে, সেটা ঈশ্বর আরাধনার্থন হবে না। আমি ওইটাকে সাধন হিসাবে নিয়েছি। কাজেই আমার কিছু প্রথমে ভুল হতে পারে, আমি খুব সিনসিয়ারলি কর্ম করব, কিন্তু ফলের দিকে আমি আশা রাখবো না, সেদিকে তাকাবো না। ফল আসতে পারে কিন্তু সেই দিকে একদমই তাকাবো না। কাজেই উইথ ফুল ইন্টারেস্ট আমরা কর্ম করব, কারণ এটা ঈশ্বরের আরাধনা হচ্ছে, ঈশ্বরের আরাধনার্থম হচ্ছে। কাজেই কাজেই কর্ম করব কিভাবে? কর্ম করব এই জন্য, কারণ এক তো আমি এই কর্ম করার সুযোগ পাচ্ছি, এই ভগবান আমাকে এই সুযোগ দিয়েছে, এই কর্ম করার সুযোগের মাধ্যমে সেটা যদি আমি পূজা হিসাবে করি, উপাসনা হিসাবে করি, আমার চিত্ত শুদ্ধি হবে, তাহলে আমি ভগবান লাভ করতে পারবো। তাহলে তো আমার ইন্টারেস্ট আসবেই, ইন্টারেস্ট অবশ্যই আসবে। কাজেই আমাদের কর্ম করা মানে চিত্ত শুদ্ধির জন্য কর্ম করা। ফলের দিকে আসক্তি থাকলে চিত্ত অশুদ্ধি হবে, আমার এনার্জির শক্তির ক্ষয় হবে। কাজেই এই সাধক এইভাবে কর্ম করে, সব কর্ম ঈশ্বর আরাধনার্থম, তাতে সে তার চিত্তশুদ্ধি হবে। আর জগতের কল্যাণমূলক কর্ম ওই রকম, তাও নিজেদের কল্যাণের জন্য, চিত্তশুদ্ধির জন্য কাজ করতে করতে আমাদের বাসনা ক্ষয় হয়ে যায় এবং তাতে আমার কল্যাণ হয়। এই হলো, এই নিরাসক্ত হলে তো কোনো কর্মে ইন্টারেস্ট থাকবে না। ইন্টারেস্ট অবশ্যই থাকবে যদি ঈশ্বর লাভ, ভগবান লাভ, নিজের স্বরূপ জ্ঞান লাভ করা যদি উদ্দেশ্য থাকে। এই হলো এই প্রশ্নের উত্তর। এখন অনেকে লিখেছেন এখানটায়, মোটিভ ছাড়া কিভাবে কর্ম করব, এখানে স্বামীজি আলোচনা করছেন, এইটা আরেকবার পড়ুন। কর্ম উইদাউট মোটিভ, এই যে বলছেন না যে উইদাউট মোটিভ কর্ম করা মানেই হলো, মোটিভ হলো কি? চিত্তশুদ্ধি ইজ দ্য মোটিভ, বাইরের ফলটা মোটিভ নয়। তাহলে কি আপনি কাজ করলে মাইনা নেবেন না? আরে মাইনা কাজ করলে অটোমেটিক্যালি আসবে, কিন্তু কর্মটা আপনি পূজা হিসাবে করতে হবে। অফিসের কাজ, শেখানোর কাজ, টিচারই বলছে সেইটাকে সেবা পূজা হিসাবে যদি করি, মাইনা আসতে পারে, তাতে কোনো অসুবিধা নয়, ওটা তো, কিন্তু আমার অ্যাটিচিউডটা কি হবে? সেই অ্যাটিচিউড ইজ মোর ইম্পর্টেন্ট। ভিতরের অ্যাটিচিউড, যে আমি ঈশ্বর আরাধনার্থে এই যাদের পড়াচ্ছি এর মধ্যেও ভগবান আছে, তার মধ্যে আমার জীবনের উদ্দেশ্য হলো ভগবান লাভ। আমি যদি এই আমার কাজটা ঈশ্বরের প্রীতির জন্য, ঈশ্বর আরাধনার্থে করি, তাহলেই কিন্তু এই কর্মের দ্বারা আমার চিত্ত শুদ্ধি হবে, চিত্ত শুদ্ধি হবে এই কর্মের দ্বারা। সেই জন্য বলছেন যে উইদাউট মোটিভ, ওই স্বামীজির ওই টপিকটা আরেকবার পড়ুন, যে ভগবান সমস্ত কর্ম এই কাঁচা অহংকে বাদ দিয়ে করতে বলেছেন, সমস্ত কর্ম, তখন এই ঠিক ঠিকভাবে ঈশ্বরের পূজা হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এই যে অঞ্জন চক্রবর্তী জিজ্ঞেস করেছেন যে আমার অহং তো আমাদের একেবারে তাড়াতাড়ি যাবে মহারাজ। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু চেষ্টা তো করব, চেষ্টা করতে করতেই, এইটাই বলছেন, যখন ঈশ্বরের ভাব, যে প্রতি মুহূর্তে স্বামীজি বলছেন না, ঈশ্বরের ইচ্ছা হলে ঠাকুরের ইচ্ছাতেই হচ্ছে। কাজেই সমস্ত আমাদের এখন অহংটা আছে, কাজেই অহংটা কিভাবে কাজে লাগাতে হবে? অহংটা এইভাবে কাজে লাগাতে হবে
যে প্রভু তুমি আমাকে এই আমার আমিটাকে দিয়েছো, এইটাকে যেন তোমার সেবা পূজাতে লাগাতে পারি। আমি সংসারের কাজ করছি, এটাও এই সংসার তুমিই সৃষ্টি করেছো, এই সন্তানের সেবা করছি, পরিবারের সেবা করছি, বা আমি কিছু বাইরের অন্যদের কল্যাণের জন্য করছি, এটা তোমার পূজা হিসাবে ভিতরে ভিতরে এই ভাবটা রেখে শ্রদ্ধা সহকারে আমি হেল্প করছি এই ভাব না নিয়ে পূজা হিসাবে করছি এই ভাব আস্তে 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 আমাদের এই মোটিভ চলে যাবে। মোটিভটা কি হবে? চিত্তশুদ্ধি ইজ দ্য মোটিভ, ঈশ্বর লাভ ইজ দ্য মোটিভ। ফলটা মোটিভ নয়, নাম যশটা মোটিভ নয়, নিজের লাভটা মোটিভ নয়, এইগুলো মোটিভ নয়। তো এই মোটিভ বাদ দিয়ে করলেই চেষ্টা করতে 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 আমাদের অহংটা যাবে। আর আশা করি একটু বুঝতে পেরেছেন। সমর কুমার পান্ডা লিখেছেন যে পরের বার ভর্তি হয়েছেন। আর 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 কে? সমর কুমার পান্ডা অঞ্চল। ঠিক আছে, যারা ওই পরের বার ভর্তি হয়েছেন তারা তাদের বোধহয় ওই 4টা চ্যাপ্টার হয়নি, তাই তো? এই সুব্রত সরকার প্রশ্ন করেছেন, অনেক সময় তো বাধা বিপত্তি আসে, কিভাবে সেটা অতিক্রম? আরে বাধা বিপত্তি এলেই তো আমাদের টেস্ট হবে। স্বামীজি বলছেন যে ম্যান ইজ ম্যান সো লং হি স্ট্রাগলস টু রাইজ অ্যাবভ নেচার। আর এই কর্মের মধ্যে আমরা পার্টিসিপেট করলেই তখন বুঝতে পারো আমার মধ্যে স্বার্থবুদ্ধি আছে, অহং আছে, অহংটা ধাক্কা খাচ্ছে। আপনি যদি কর্মযোগে পার্টিসিপেট না করেন কি করে বুঝবেন অহং আছে? আমরা বলছি আমি খুব মহাপুরুষ, না না আমার কোনো অহংকার নেই, আমি খুব নিরভিমান, আমি কোনো ফল চাই না। বলছে এই তো করতে গেলেই বাধা বিপত্তি আসবে, তখন নিজেকে রিফ্লেক্ট করতে হবে, সেলফ ইন্ট্রোস্পেকশন। ও আমার মধ্যে স্বার্থবুদ্ধি আছে, তখন ভগবানের কাছে প্রার্থনা যে হ্যাঁ প্রভু আমি ভেবেছিলাম আমি বোধহয় নিষ্কামভাবে করছি না, কিন্তু আমার নিষ্কাম তো হচ্ছে না, সকাম হয়ে যাচ্ছে। আমার প্রভু আমি ভাবছিলাম আমার অহং নেই, প্রচুর অহং আছে, কাজেই তুমি এই অহং দূর করে দাও, আমি যেন তোমার উপাসনা হিসাবে করতে পারি। তুমি আমাকে এই সুযোগ দিয়েছো, আমি এই জন্য এই মনুষ্য জীবন শ্রেষ্ঠ জীবন পেয়েছি, এটাকে যেন তোমার প্রতিটা কাজ তোমার উপাসনা হিসাবে করতে পারি। এই প্রার্থনা করতে করতে আমি যত কমবে ততই দেখবেন বাধা বিপত্তিও কমবে। বাধা বিপত্তিগুলো থাকবে, আপনি বাধা বিপত্তির ঊর্ধ্বে চলে যাবেন। বাধা বিপত্তি স্বামীজির সময়ও ছিল, ঠাকুরের সময় তো ছিল, মায়ের সময়ও ছিল, সে সুখদেবের সময়তে ছিল, পরীক্ষিতের সময়তেও ছিল। বাধা বিপত্তি সবসময় থাকবে, কিন্তু আমাদের অ্যাটিটিউড যখন চেঞ্জ হয়ে থাকবেন দেখবেন বাধা বিপত্তিগুলো বাধা বিপত্তি নয়, প্রবলেম ইজ নট প্রবলেম। আপনি প্রবলেমকে ট্রান্সেন্ড করে যাবেন, আপনি প্রবলেমের ঊর্ধ্বে চলে যাবেন। এইটা হলো সিক্রেট। আমাদের আপ ভালা তো জগৎ ভালা। আমি আমার মনটাকে যদি এই শুদ্ধ করি, পবিত্র করার চেষ্টা করি, ঈশ্বর আরাধনার্থ করি, দেখবেন বাধা বিপত্তি সলভ হয়ে যায়, আপনি এর ঊর্ধ্বে চলে যান, ঊর্ধ্বে চলে যান। এই হলো সিক্রেট। এটা পার্টিসিপেট করে করে আমরা সেলফ ইন্ট্রোস্পেকশন করে নিজের আমিটাকে যত মারতে পারবো ততই দেখবেন বাধাগুলো বিপত্তিগুলো অটোমেটিক্যালি ঈশ্বরের উপর যত নির্ভর করব, ভগবানের কাছে কোনো প্রবলেমই প্রবলেম নয়, আমার কাছে বাধা বিপত্তি, তিনি ইচ্ছা করলে সমস্ত বাধা বিপত্তি দূর করে দিতে পারেন। আর বাধা বিপত্তিগুলো পজিটিভ দিক হলো সেটা আমাদের একটা টেস্ট। এই বাধাতে বুঝতে পারি যে ভগবান আমাকে বাধা দিয়ে টেস্ট করছেন, প্রভু আমাকে টেস্ট করছেন, দেখি আমি এই বাধাতে দমে যাই কিনা, এটা টেস্ট হিসাবে নিতে হবে। আমরা আগের দিন একদিন আলোচনা করেছিলাম যে ভক্ত এই দুঃখকে কি দেখে, ও প্রভু আমাকে দুঃখ দিয়ে আমাকে টেস্ট করছেন, এটাও তার দান। রোগ শোকও মা বলেছেন, মা শারদা, এটাও ভগবানের দান। তখন আমাদের মন রোগ শোকের সময় তাতে থাকে কিনা তখনই বোঝা যায়। কাজেই বাধা বিপত্তির সময় ভগবানকে ভুলে যায় কিনা, অন্যের উপর রেগে যায় কিনা, এইগুলো টেস্ট হয়। আপনাকে কেউ বকলে অপমান করলে টেস্ট হয়ে যাবে যে আমি কতটা সহ্য করতে পারছি। কাজে বাধা বিপত্তিটাকে বাধা বিপত্তি হিসাবে না নিয়ে ওটাকে আমার পজিটিভ দিকে নিতে পারি। কাজেই এটা চেষ্টা করতে করতে আমরা এর ঊর্ধ্বে যেতে পারি। আজকে তাহলে এখানেই শেষ করছি। আমরা পরের ক্লাসে কিন্তু ওই প্রথম চ্যাপ্টার থেকে শুরু করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।